বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে পবিত্র কোরআন শরীফের অবতরণ যদি সূরা আলাকে প্রাথমিক আয়াতগুলো দেওয়া হয়ে থাকে, তাহলে কি কোরআন শরীফ বর্তমানে যে তারতিবে রয়েছে সে তারতিবে অবতীর্ণ হয়নি? এ প্রশ্নের উত্তরটি জেনেছি। যারা পূর্বের ভিডিওটি দেখনি তারা ভিডিওর ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। सवाल: हुजूर अनूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने जिस तरतीब से कुरान मजीद लिखवाया था। प्रश्न: हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जे बिन्यासे कुरान मजीद लिखिয়েছিলেন और जो तरतीब आपने कायम फरमाई थी এবং তিনি নিজে যে तरतीब प्रतिष्ठा করেছিলেন, यह खुद आपके राय से थे या खुदा ताला के हुक्म के मुवाफिक आप बताते थे? ताकि ताराय मते ছিল নাকি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তিনি বলে দিতেন? এখানে লিখওয়ায়া থা এর অর্থ হলো লিখিয়েছিলেন, লিপিবদ্ধ করিয়েছিলেন। কায়েম ফরমাই থে এর অর্থ হলো প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিস্থাপন করেছিলেন। ইহ খুদ আপকে রায় সে থে এর অর্থ হলো তা কি তিনার মতে ছিল। এখানে খুদ অর্থ হলো নিজের, রায় সে থে এর অর্থ হলো মতে ছিল। খুদা তাআলা কে হুকুম কে এর অর্থ হলো আল্লাহ তাআলার আদেশের। হুকুম অর্থ হলো আদেশ, নির্দেশ। মাওয়াফিক অর্থ হলো মত, অনুযায়ী। বাতাতে থে এর অর্থ হলো বলে দিতেন। जवाब: सूरतों की तादाद और उनके इब्तिदा और इंतहा और हर सूरत की आयतों की तादाद और हर आयत की इब्तिदा और इंतहा। उत्तर: सूरा समूहेर संख्या, সেগুলো শুরু ও সমাপ্তি। প্রত্যেক সূরা आयत संख्या, प्रत्येक आयते शुरू और शेष। और इसी तरह तमाम कुरान मजीद की तरतीब खुदा ताला की तरफ से हजरत जिब्राइल अलैहिस्सलाम को मालूम हुई এবং এমনি ভাবে সমগ্র কুরআন মাজিদের বিন্যাস আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল अलैहिस्सलाम অবহিত হন। और उन्होंने हुजूर রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को बताई এবং তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেন। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जरिया से हमें मालूम हुई है और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर माध्यमे আমরা জানতে পারি। এখানে সূরাতু অর্থ হলো সূরা সমূহ, তাআদাদ অর্থ হলো সংখ্যা, গণনা, উনকি অর্থ হলো তার অর্থাৎ সূরা সমূহের, ইবতিদা অর্থ হলো শুরু, আরম্ভ, ইন্তিহা অর্থ হলো শেষ, সমাপ্ত, হার সূরত কি অর্থ হলো প্রত্যেক সূরার, আয়াতু অর্থ হলো আয়াতগুলো, তাআদাদ অর্থ হলো সংখ্যা, আয়াতু কি তাআদাদ অর্থ হলো আয়াতগুলোর সংখ্যা, আর হার আয়াত কি এর অর্থ হলো এবং প্রত্যেক আয়াতের, ইবতিদা আর ইন্তিহা অর্থ হলো শুরু এবং শেষ, সূচনা এবং সমাপ্ত। ইসি তরহ অর্থ হলো এমন ভাবে, এরূপ করে, তেমনি ভাবে। তামাম কুরআন মাজিদ কি এর অর্থ হলো সমগ্র কুরআন মাজিদের। তারতিব অর্থ হলো বিন্যাস। খুদা তাআলা কি তরফ সে অর্থ হলো আল্লাহ তাআলা পক্ষ হতে। মালুম হুই অর্থ হলো অবহিত হন, জানতে পারেন। উনহুনে অর্থ হলো তিনি, অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিসসালাম। বাতাই অর্থ হলো বলতেন, অবহিত করতেন। জরিয়া সে অর্থ হলো মাধ্যমে, সাহায্যে। হামি অর্থ হলো আমরা। মালুম হুই হে অর্থ হলো জানতে পারি, অবহিত হতে পারি। सवाल: कुरान मजीद को उतरे हुई 1300 साल से ज्यादा हो गई। प्रश्न: कुरान मजीद যে অবতীর্ণ হয়েছে তা 1300 বছরেরও বেশি হয়ে গেছে। বর্তমান হিসাব অনুযায়ী 1400 বছরেরও বেশি হয়ে গেছে।
तो इस बात की क्या दलील है कि यह कुरान मजीद जो हमारे पास मौजूद है কাজেই এর কি প্রমাণ থাকতে পারে যে আমাদের কাছে যে কুরআন মাজিদ রয়েছে वही कुरान माजिद है जो हजूर रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल हुआ था ता সেই কুরআন মাজিদ যা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছিল এখানে উতরে হুই এর অর্থ হলো অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে 1300 साल से ज्यादा एर अर्थ हलो 1300 বছরেরও বেশি হু গাই এর অর্থ হলো হয়ে গেছে तो इस बात की एर अर्थ हलो তাহলে এ বিষয়ের এ ব্যাপারে क्या দলিল है एर अर्थ हलो কি প্রমাণ আছে কি দলিল আছে কি ভিত্তি রয়েছে यह कुरान मजीद एर अर्थ हलो ए कुरान मजीद जो हमारे पास मौजूद है एर अर्थ हलो যা আমাদের নিকট বিদ্যমান রয়েছে वही कुरान मजीद है সেই कुरान मजीद वही अर्थ হলো তা সেই जो अर्थ হলো যা नाजिल हुआ ता अर्थ হলো অবতীর্ণ হয়েছিল जवाब इस बात की कि यह कुरान मजीद वही असली कुरान मजीद है उत्तर ए বিষয়ে যে এই কুরআন মাজিদই সে আসল কুরআন মাজিদ जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल हुआ था যা हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम এর উপর অবতীর্ণ হয়েছিল बहुत से दलील है অনেক প্রমাণাদি রয়েছে हम चंद आसान आसान दलील বয়ানকারী দিতে हैं আমরা এখানে কয়েকটি সহজ প্রমাণগুলো বর্ণনা করছি এখানে इस बात की এর অর্থ হলো এ বিষয়ের এ ব্যাপারে অর্থাৎ আমাদের নিকট যে কোরআন মাজিদ রয়েছে তা আসল কোরআন মাজিদ কিনা এই বিষয়ে वही অর্থ হলো তা वही असली অর্থ হলো সে আসল তাই আসল কোরআন মাজিদ হয় অর্থ হলো কোরআন মাজিদ जो অর্থ হলো যা हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर अर्थ हलो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर नाजिल हुआ ता अर्थ हलो अवतीर्ण हयेछिल बहुत से दलील है एर अर्थ हलो अनेक प्रमाण रयेछे हम अर्थ हलो आमरा चांद अर्थ हलो कतिपय आसान आसान अर्थ हलो सहज सरल दलीले अर्थ हलो प्रमाणगुलो बयानकारी दिते हैं एर अर्थ हलो बर्णना करছি বর্ণনা করে দিচ্ছি पहले दलील प्रथम दलील বা প্রথম প্রমাণ আমাদের এই কোরআন মাজিদের যে সেই আসল কোরআন মাজিদ যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল তা প্রথম প্রমাণ কোরআন মাজিদ का मुतवातिर होना কোরআন মাজিদের मुतवातिर हवा यानी तवातुर के साथ हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़माना से आज तक नकल होते चला आना अर्थात एकाधारे धाराबाहिकभावे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेर আমল থেকে আজ পর্যন্ত চলে আসতে থাকা এখানে पहले अर्थ হলো প্রথম দলিল अर्थ হলো প্রমাণ मुतवातिर होना এর अर्थ হলো मुतवातिर हवा অনবরত হওয়া यानी अर्थात यानी शब्द द्वारा मुतावातिर होना एर व्याख्या करतेছে ए मुतावातिर होना एर द्वारा কি বোঝানো হয়েছে সে ব্যাখ্যা হচ্ছে এখন তাওয়াতুর के साथ अर्थ হলো একাধারে ধারাবাহিকভাবে জামানা से अर्थ হলো আমল থেকে যুগ থেকে শাসন আমল থেকে आज तक अर्थ हलो आज पर्यन्त नकल होते अर्थ हलो नकल हये धाराबाहिकभावे एखाने नकल शब्देर व्याख्या हलो एक व्यक्ति थेके आरेक व्यक्तिर काछे एबं से व्यक्ति थेके आरेक व्यक्तिर काछे जावा एभावे एकेर पर एकजनेर काछ थेके आरेकजनेर काछे जावाटा हलो नकल चला आना अर्थ हलो चले आसते थाका जो चीज तवातुर से साबित हो जाए उसका सबूत यकीनी और कतई होता है
যে জিনিস তাওয়াতুর বা ধারাবাহিকতার সাথে প্রমাণিত হয়ে যায় তার প্রমাণ নিশ্চিত ও অকাট্য বলে বিবেচিত হয়। এখানে জুতিস অর্থ হল যে জিনিস, যে বিষয়, যে বস্তু। তাওয়াতুর সে অর্থ হল মুতাওয়াতির অর্থাৎ ধারাবাহিকভাবে। সাবেত হয়ে যায় অর্থ হল প্রমাণিত হয়ে যায়। উস্কা সুবুত এর অর্থ হল তার প্রমাণ। ইয়াকিনি অর্থ হল নিশ্চিত, দৃঢ়তা। কতঈ হোতা হয় অর্থ হল অকাট্য বলে বিবেচিত হয়, অকাট্য হয়। उसमें किसी तरह सुबह और शक की गुंजाइश नहीं होती। তাতে কোনো রকম সন্দেহ সংশয়ের অবকাশ থাকতে পারে না। উসমে অর্থ হল তাতে, অর্থাৎ এরকম ভাবে ধারাবাহিকভাবে চলে আসাটার মধ্যে। কিসি তরহ অর্থ হল কোনো প্রকারে কোনো রকম। সুবাহ আবশ্যক এর অর্থ হল সন্দেহ এবং সংশয়। সুবাহ আবশ্যক কি এর অর্থ হল সন্দেহ সংশয়ের। গুঞ্জায়েশ অর্থ হল অবকাশ, বাকি থাকা। নেহি হতি অর্থ হল থাকতে পারে না, হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।